এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। সত্য কথা বলতে গেলে মুলবের চাকরি নাই ভাইরে। হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাই পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। ছোট বড় নাই ভেদাভেদ,
কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এই স্বল্প সময়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী আগমন করেছেন, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিব বাদ থেকে নিয়ে বক্তাদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে আপনারা আলোচনা শুনছিলেন। আমিও এক হতভাগা আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিষয় কেন্দ্রিক কিছু কথা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে যারা সামনে বসে আছেন ভাই, আমার আলোচনা যতক্ষণ চলবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে হাত তুলেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? যারা হাত তুলেননি তাদের কি হবে ভাই? হ্যাঁ, অনেকে হাত তুলছে না, মানে আপনার গোলমাল আছে মনে হচ্ছে নাকি ভাই? না, উঠিয়েন না আল্লাহর রাস্তায়। আপনারা সবাই, এরপরে তো আরেকজন বাঘা বক্তা আছে গো, আরেকজন আছেন আমার একদম বাপ সমতুল্য বললেই চলে, তো তিনি আছেন। তো আমি বেশি ফোন আপনাদের বিরক্ত করব না, আমি শুধু 1টা ঘন্টা নিব আর আধা ঘন্টা কালেকশন দিয়ে আমরা ওনাকে দিয়ে দেব। ভাই একটু সাউন্ডটা বাড়বে, বুঝতে পার, আপনার মনিটরের সাউন্ডটা বাড়ান, ইকো দিবেন না, সাউন্ড বাড়ান। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হজ এবং সূরা জুমার আর 1 ঘন্টা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এই যে আমরা পৃথিবীটা দেখতে পাচ্ছি, পৃথিবীর উপরে আমরা জমিনের উপরে বাস করছি, এই পৃথিবী একদিন স্তব্ধ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে।
সেই দৃশ্য বিভীষিকাময়। এই অবস্থাটা কেমন হবে আপনি একবার ভেবেছেন? আমরা মওতের আলোচনা শুনেছি, আমরা আখিরাতমুখী আলোচনা শুনেছি, কিন্তু ভাই মিডিলে একটা জিনিস রয়ে গেছে, আমরা চলে যাব কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হবে। কিভাবে ধ্বংস হবে এই দৃশ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা একটা করে বর্ণনা দিয়েছেন। মনে হবে আপনি যখন এই আয়াতগুলো পড়বেন মনে হচ্ছে লাইভ চলছে। ভয়ঙ্কর এই তেলাওয়াতগুলো, এই আয়াতগুলো যখন আপনি পড়বেন তো আপনি অতভম্ব হয়ে যাবেন, কি করে থাকবো টিকবো। আসলে যখন পৃথিবী ধ্বংস হবে তখন ঈমানদার এক লোক একটাও থাকবে না। পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই সময় কোনো ভালো মানুষই থাকবে না। একটা প্রবল বাতাস এসে প্রত্যেকটা ঈমানদারের গায়ে ছোঁয়া লেগে 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 সবাই মারা যাবে, কেউ থাকবে না। তবে দোয়া করেন জেনে আমরা ওই লিস্টে না চলে যাই। লিস্টে চলে গেলে আমরা গুনাহগার ছাড়া আর কিছু নই। অতএব দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে ওই অবস্থায় দিও না, তার আগেই যেন আমাদের মরণ হয়ে যায়। বলুন আমিন। খুবই ভয়াবহ দৃশ্য হবে। আপনাকে আমি একটা একটা করে বলবো, বেশি লম্বা আলোচনা করব না, আপনি হতভম্ব হয়ে যাবেন। এই কিয়ামত সংঘটিত হবে, এই তার আগে পৃথিবীটাকে আল্লাহ কিভাবে গুটিয়ে নিবেন, এই গুটিয়ে নেওয়া, সামটে নেওয়া আপনাকে আমি একটা একটা করে বলবো। আপনি খালি চক্ষুষ ব্রেন দিয়ে কানকে খাড়া করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভয়াবহ দৃশ্যটা কি। আমরা যখন কিছু মোবাইলে কিছু নিদর্শন দেখাই, মোবাইলে বাড়ি ভাঙা, ঝড় ইত্যাদি যখন আমরা দেখতে পাই তো আমাদের আশ্চর্য লাগে যে এটা কেমন করে হয়ে গেল, কি অবস্থা। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে কুটাবেন, কেমন করে সামটাবেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে শুরু করলাম। আর কি হবে? প্রথমে একজন ফেরেশতা আছে, আপনারা শুনছেন কিনা হ্যাঁ হু দিবেন। ফেরেশতার ওই ফেরেশতাকে দিয়ে শুরুয়াত হবে, শুরুয়াত। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম বললাম ভাই? ইসরাফিল। আচ্ছা, আপনারা ফেরেশতাদের নাম অনেকে জানেন কি জানেন না? জানেন তো? মিনিমাম 4টা ফেরেশতার নাম বলতে পারবেন? মুখস্থ আছে আপনাদের? অনগণিত ফেরেশতা আছে, ফেরেশতা আছে। আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলো তৈরি করেছেন কারো জানা আছে? কতগুলো আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন, নাজিল বানিয়েছেন, তৈরি করেছেন, কারো জানা আছে এখানকার? জি, জানা আছে কতগুলো ফেরেশতা আছে? জানা নেই আপনাদের? আমারও জানা নেই। আপনাদের তো জানা নেই, আমারও জানা নেই কতগুলো ফেরেশতা আছে। কারণ এ ব্যাপারে কোরআন হাদিসে নির্ধারিত নেই কতগুলা, তবে অনুমান করা যায়। একটা অনুমান, আল্লাহ কোটি মিলিয়ন ট্রিলিয়ন এত হবে। কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ফেরেশতা তৈরি করেছেন, বানিয়েছেন, রেডি করে রেখেছেন। এই ফেরেশতাগুলা কত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। একমাত্র আল্লাহর কাছে এই খবর রয়েছে।
তবে আমরা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে স্টাডি করে পড়াশোনা করে এতটুকুই জানি যে ফেরেশতা আল্লাহ তাআলা অনেকগুলো বানিয়েছেন। এক কথায় আল্লাহর সেনা তৈরি করে রেখেছেন, আল্লাহর কমান্ডার এগুলো তৈরি করা আছে। যেমন ভারতবর্ষে পৃথিবী আপনার এক কথায় 228টি দেশ আছে। এই দেশগুলোর মধ্যে প্রত্যেকটা দেশে কিন্তু সিআইডি আছে, আপনার কমান্ডার আছে, আপনার কিনা প্রশাসন বিভাগ প্রশাসন তৈরি করা আছে। এক একটা আর্মি সেনাবাহিনী আর আপনার সিআইডি প্রত্যেক ধরনের এক একজনের এক এক রকম বাহিনী তৈরি করা আছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেকগুলো ফেরেশতা তিনি রেডি করে রেখেছেন। তবে আপনাকে ফেরেশতার অত আলোচনা আপনাকে শোনাতে পারবো না, তবে তার সংক্ষেপ এতটুকুই মনে রাখেন, আপনি বসে আছেন, এখানে বসে থাকা মানে এখানেও ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতারা এখানে হাজিরি দিয়েছে। শুধু তাই নয়, আমরা আলেম ওলামার মুখ থেকে শুনেছি কাঁধে 2টা করে ফেরেশতা আছে, 2টা করে ফেরেশতা রাখা আছে, কিরামান কাতিবিন। এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, ভালো মন্দ নেকি লেখার জন্য করেছেন। তাও ফেরেশতা বলেছি 4টা বলতে সহজে কিন্তু বলে দেবেন। আমরা সাধারণত জানি আপনার কি নাম জিবরাইল আলাইহিস সালাম, তারপরে আপনার মালাকুল মউত যাকে আমরা আজরাইল বলি, ইসরাফিল, মিকাইল, এই ফেরেশতাগুলোর নাম আমরা কাজ অনেকেই জানি, কিন্তু শুনে নেন আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা নাজিল করেছেন এ সংখ্যা নির্ণয় করা যাবে না। তবে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে, আমরা জানি মক্কায় একটা কাবা আছে, ওই কাবার মিডিলে আমরা ওখানে আমাদের কিবলা হচ্ছেন কাবা, আমরা পশ্চিম দিকে কিবলা নির্ধারণ করে আমরা কিবলামুখী হয়ে আল্লাহকে ডাকি, নামাজ আদায় করে। কিন্তু বন্ধুরে ওই রকম তার সামনাসামনি সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই মসজিদটা কাদের জন্য? এই মসজিদটা ফেরেশতাদের জন্য। ওখানে কি হয়, ওই সব ফেরেশতারা ওখানে নামাজরত অবস্থায় থাকে। কতজন ফেরেশতা নামাজ পড়ে এই হাদিস থেকে অনুমান করা যায়, এই বুখারী হাদিস থেকে অনুমান করা যায় যে ফেরেশতা কতগুলো, ফেরেশতা অগণিত ফেরেশতা আপনার কিনা বাইতুল মামুরে 70,000 ফেরেশতা, তারা নাম আল্লাহকে ডাকে, আল্লাহর আরাধনা করে। কিন্তু শুনেলেন 70,000 ফেরেশতা মাত্র একবারই ঢুকার চান্স পায়, দ্বিতীয়বার আর ওই মসজিদে ঢুকার চান্স পায় না, তাদের ঢুকার রাস্তা আর হয় না। তার মানে জেনেলেন কত আল্লাহ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা বানিয়েছেন, তার মধ্যে একটা ফেরেশতা, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম কে 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 এর ব্যাপারে বিশ্ব নবী বলছেন কাইফা আনআবু ওয়া সাহিবুস সুরি কদিল তাকামাহু। বিশ্ব নবী বলছেন আমি কেমন করে শান্তিতে থাকবো, আরামায়েশে কেমন করে থাকবো, আমি আনন্দ উল্লাসে দুনিয়ায় কেমন করে কাটাবো। অথচ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার নিয়ে বাঁশি নিয়ে রেডি হয়ে আছে, সিংগায় ফুক দেবার জন্য মুখে ধরে আছে। কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদিন তাকামাহু ওয়া আসগা সামআহু, কানটাকে খাড়া করে রেখেছে, আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু, মাথাটাকে নুইয়ে রেখেছে। কখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার করবেন তিনি রেডি হয়ে আছেন, মুখে বাঁশিটা নিয়ে আছেন। আর আল্লাহ যখন সঙ্গে সঙ্গে বলবে ইসরাফিল রে সুর ফুঁকে দাও, সিংগায় ফুঁক লাগাও, যখনই বলা হবে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড বিলম্ব হবে না, যেমনই বলা সঙ্গে সঙ্গে ইসরাফিল ফুঁক মেরে দেবে। ফুঁকটা যখন মারবে কি হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض
যখন সিংহায় ফুঁক দেওয়া হবে দুনিয়াতে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, কেউ আর জীবিত থাকবে না, সবাই মারা যাবে। তবে ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার আল্লাহ ইসরাফিলকে বলবে দ্বিতীয় সুর ফুঁকে দাও, তখন সবাই তারা এক থেকে আবার জীবিত হয়ে কিয়ামতের মাঠে দৌড়বে। প্রথম ফুৎকারের কথা আগে আজকে আলোচনা করব, দ্বিতীয়টা থাক পেন্ডিং। প্রথম ফুৎকার কি হবে? ফুৎকারে আহা আশ্চর্য ফুৎকার। আপনাকে আমি এখন আয়াতগুলো খালি বলতে থাকবো কিছুটা, তারপর আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ একটা একটা করে বলবো। আপনার অন্তর যদি বিগলিত হয় তাহলে আপনি অ্যাট্রাকশন আছেন, মনোযোগ আছেন বক্তব্যের মধ্যে। আর যদি মনে করেন বেতাল হচ্ছেন তাহলে আপনার বক্তব্য এখন আপনি মনোযোগের সঙ্গে নেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? যেদিনকে বিভীষিকাময় মানে ভূকম্পনের ব্যাপারে প্রকম্পন হবে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। যেদিন পৃথিবীটা প্রকম্পন শুরু হবে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দেখতে পাবে যখন এই বিভীষিকাময় যখন কম্পনটা শুরু হবে, এই কম্পন শুরু হতে হতে দেখবে কোলের মা শিশুকে ছেড়ে দিয়ে পালাবে, সন্তান মা কোলের সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে। একদিনের সন্তান, 2 দিনের সন্তান, এক কথায় যে সন্তান মায়ের দুধ পান করে, মা সেদিন কোলের বাচ্চাকে ছেড়ে পালাতে শুরু করবে। কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, যে মেয়েটা প্রেগনেন্ট, যে মেয়েটা 2 মাসের আছে, 3 মাসের আছে, ওই মেয়েটা সেদিন প্রেগনেন্ট আছে, ওই মেয়েটাও সেদিন সন্তান প্রসব করে দেবে। পূর্ণ 9 মাস নয়, 9 মাস 10 দিন নয়, যখন এই প্রকম্পনটা শুরু হবে রে, তখন ওই 3 মাসের প্রেগনেন্ট ওই মা সেদিনকে গর্ভপাত করে দেবে, বাচ্চা প্রসব হবে, ডেলিভারি হয়ে যাবে, কিছুই টের পাবে না। কারণ পৃথিবীর প্রকম্পনের ব্যাপারে এমন একটা সময় হয়ে যাবে, কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে, সন্তান প্রসব হয়ে যাবে টাইমের আগে। এমনকি মানুষ ছুটাছুটি শুরু করে দেবে, এমন ভাবে ছুটাছুটি করবে মনে হবে তারা মাতাল হয়ে গেছে, মনে হয় মানুষ মদ পান করেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, বেতালের মতন হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ওরা বেতাল নয়, ওয়ামাহুম বিসুকারা, ওরা মাতাল অবস্থায় নয়। আসলে মাতালের বাহানা, মাতালের মতন করার কারণ তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে ওরা দেওয়ানা পান হয়ে গেছে। এই কঠিন আল্লাহর শক্ত আযাবের কাছে তারা কঠিন হয়ে গেছে, তারা অতবম্ব হয়ে গেছে, দিশেহারা হয়ে যাবে। এমন বিভীষিকাময় হবে কেউ কাউকে মনে রাখবে না। খুবই ভয়ঙ্কর। আপনি খালি আয়াতগুলো যদি তরজমাগুলো খালি পড়েন তো আপনাকে ব্যাখ্যা তো দিতে হবে না। আল্লাহ এই পৃথিবী ধ্বংসের ব্যাপারে একটার পর একটা করে আলোচনা করেছে। কি হবে? সূরা কারিয়া মুখস্থ আছে আপনাদের? কারিয়া খুব বেশি বড় নয়, এই কারিয়াটা যদি আপনি মন দিয়ে পড়েন তাহলে বুঝতে পারেন কি ভয়ঙ্কর গো। কারিয়া القارعة ما القارعة وما أدراك ما القارعة
এই করিয়াটা কি? আল করিয়া, করিয়াটা মহা দুর্ঘটনা, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ হবে, বিকট একটা শব্দ হবে। মাল করিয়া, বিকট একটা শব্দ হবে। ওয়ামা আদরাকা মাল করিয়া, নবী হে আপনি কি জানেন এই করিয়াটা কি? এই শব্দটা কেমন? এই শব্দর হওয়ার ফলাফলটা কি? এই করিয়াটা মহা দুর্ঘটনা, মহা বিপর্যয়টা কি? এই মহা বিস্ফোরণ আপনার মহান আওয়াজের কারণে সেদিনকে বিকল্প অন্যরকম হয়ে যাবে। শুধু আওয়াজ হওয়ার কারণে কি হবে? আওয়াজটা আপনারা যতগুলো লোক বসে আছেন, এবার আমি একটু কথা বলাই। আপনার কাছে সবচাইতে ভয়াবহ, খাতারনাক, দুঃখজনক আওয়াজ আপনাকে কোনটা বেশি লেগেছে? কেউ উত্তর দেন একটা। আপনার কাছে কোনো একটা শব্দ, যে কোনো শব্দ আপনাকে সবচাইতে ভয়ঙ্কর লেগেছে, এরকম কেউ বলেন? হ্যাঁ, বাজ বিজলি, তাই তো? মানে একদম বিদ্যুৎ চমকা বিজলি, এটা ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর যে মানুষ ঘর থেকে বের হতে চায় না, ভেতরে ঢুকে থাকে, বাইরে পড়লে আমার গায়ে পড়বে। আর যে বিকট আওয়াজ, আর কি আওয়াজ হতে পারে? আরো হতে পারে না? আমার ন্যাশনালের ধারে বাড়ি, বাড়ির ধারে একটা আওয়াজ সবচেয়ে আমাকে বেশি ভয় লাগে, জানেন? সে আওয়াজটা হচ্ছে এই গাড়ির চাকা পাংচার যখন হয়, গাড়ির চাকা পাংচার হওয়ায় এত ভয়ঙ্কর আওয়াজ। আপনাদের কেমন লাগে জানি না। ন্যাশনালের ধারে বাড়ি, তো রাত 12টা 1টার সময় আচমকা উঠে যায়, কি হলো? সামান্য এই টায়ার বাস্ট হওয়ার কারণে এত ভয়ঙ্কর বাস্ট আওয়াজ হয় যে ভাবলাম মনে হয় গাড়ি কোথায় পুকুর ধারে গোড়াতে পড়লো নাকি, আল্লাহ জানে। এত ভয়ঙ্কর আওয়াজ হয়। আর কিসের আওয়াজ হয়? ট্রেনের আওয়াজ হয় না? বাসি হরেন হরেন, এমন করে আওয়াজ দেয় থাকা যায় না পাশে। আরো কঠিন, সবচাইতে শব্দ দূষণ খারাপ লাগে, সহ্য করা যায় না। যখন কোন জায়গায় রাস্তায় গাড়ি নিয়ে যখন প্রোগ্রামে যাই, রাস্তা রাস্তা যখন বেধর্মীদের যখন বিয়ে লাগে, তো একদম ঢোল বাজিয়া বাজিয়ে এমন করে প্যাঁ বাজাচ্ছে, ওখান থেকে না পালালে শান্তি নেই, ভিড়ের চোটে পালাতে হবে। খুবই ভয়ঙ্কর এই বাজনাগুলা। যার হার্ট অ্যাটাক, মানে হার্টের সমস্যা আছে, হার্ট করে মরে যাবে, এত কঠিন আওয়াজ হয়। তো এগুলো তো দুনিয়াবি মামুলি আওয়াজ, কিন্তু এই আওয়াজটার কারণে কি হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই শব্দ দূষণ, এই মহা দুর্ঘটনাটার এর ফলে কি হবে? দুটা ভয়ঙ্কর আপনার কিনা দুর্ঘটনা হবে। সেদিনকে মানুষ হবে পতঙ্গের ন্যায়, মানুষগুলো পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হবে, চারদিকে মানুষ ছিটকে পড়ে যাবে। এটা চারটিখানি কথা নয়, মানুষ ছিটকে 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 পড়বে। দেখবেন ছেলেরা যারা নাইটে, ঠান্ডার সময়, রাতের সময় কিনা আপনার নাইট খেলা, অনেক খেলা খেলে, ব্যাট বল, ফুটবল, আপনার কিনা হকি, এইরকম অনেক ধরনের খেলা খেলে। কিন্তু দেখবেন লাইট যখন রাত্রে দেওয়া হয়, তো অনেক ছোট ছোট পোকাগুলো এসে লাগে। ছোট ছোট পোকাগুলো আপনার কিনা ছিটকে 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 পড়ে, পরে কি পড়ে না? ছিটকে ছিটকে পোকাগুলো চারদিকে পড়ে। সেই দিনকে এই মানুষগুলো কি হবে? এই বিভীষিকাময় যখন পৃথিবী প্রকম্পন শুরু হবে, পৃথিবী যখন ধ্বংস হবে, তখন এই আপনার কিনা মানুষ পতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে ছিটকে
ছিটকে পড়বে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস এবং পর্বতগুলো ধুলার আপনার ধুলায় পরিণত হবে এই আপনার কিনা পর্বতগুলো উড়ে উড়ে বেড়াবে এর আপনার ছিঁড়ে আপনি এমন ভাবে দূষিত হবে ধুলিত ন্যায় হবে তার মানে ধুলিত বলা হয় যে তুলাকে মানুষ যখন আপনার কিনা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে উড়ায় আর তুলাগুলো উড়তে থাকে ওই রকম পাহাড়গুলো পর্বতগুলো উড়তে উড়তে থাকবে এমন একটা বিভীষিকাময় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা দেখবেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবীটা যখন এমন হবে প্রকম্পন শুরু হয়ে যাবে আর প্রকম্পনের ফলে ওয়া খরাজাতিল আরদু আসফালাহা জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে জমিনের নিচে কি আছে যখন এই কম্পনটা শুরু হবে নিচ থেকে সব পাল্টি খাবে নিচে যত খনিজ দ্রব্য আছে কয়লা আছে আপনার পেট্রোল আছে কেরোসিন আছে আপনার কিনা হীরা সোনা খনি যতগুলো খনিজ দ্রব্য আছে সব সেদিন উপরে উঠে যাবে এমন পরিস্থিতি শুরু হবে কেউ আমরা টিকতে পারবো না আশ্চর্য হয়ে যাবে শুধু তাই নয় আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত কি হবে শুনলাম আসমানটা ফেটে বিদীর্ণ হয়ে যাবে চৌচির হয়ে যাবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে আপনার কি নাম আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে তারকা নক্ষত্র তারকাগুলো ছিটকে 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 পড়বে মানুষ হাই হুতাশ হয়ে যাবে এগুলো যখন হতে থাকবে এক প্রকার লোক বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে সেদিনকে তারা হাই হুতাশ করবে এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা সেদিনকে মানুষ বলবে পৃথিবীর কি হলো রে এমন কেন হয়ে গেল সেদিন তারা মাথা ঠুকবে হাই হুতাশ করবে পৃথিবী ধ্বংস হবে আচ্ছা আপনাদেরকে মনে মনে কেমন কেমন লাগছে মনে হয় হ্যাঁ কেমন কেমন ভেতরে আপনার ধাক্কা দিচ্ছে এবার আপনাকে কিছু কথা বলি বিজ্ঞানী কিছু থিওরি আপনাকে দিতে হবে তাহলে আপনি বেশি আশ্চর্য হবেন যারা স্কুলে পড়াশোনা করছে একদম ভূগোল নিয়ে পড়ছে একদম পৃথিবীর ব্যাপারে মানচিত্রের ব্যাপারে তারা অবগত আছে কি হবে জানেন এই যে পৃথিবী যে ধ্বংস হবে কিছু থাকবে জি কিছু একটাও থাকবে না এই সৌরজগৎ সব শেষ তছনছ হয়ে যাবে সৌরজগৎ কি আছে আচ্ছা আপনারা বলেন পৃথিবী থেকে সূর্য কয় লক্ষ গুণ বড় ভাই এখানে ছাত্র আছেন তো কত 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এটা একটা গেল তো 13 লক্ষ গুণ বড় পৃথিবী আচ্ছা নক্ষত্র তাহলে তারাটা কত বড় হবে তারাটা এই যে ওই পরে ছোট ছোট করে দেখছি না এত বড় মনে হচ্ছে হ্যাঁ জি কত বড় হবে এত বড় হবে না তারা কত বড় আপনি আশ্চর্য হয়ে যাবেন বিজ্ঞানীরা কি বলছে এর ব্যাপারে মানে যতটুকু ওরা পেরেছে ক্যাচ করতে ততটুকুই আপনাকে দিয়েছে এর বেশি দেয়নি এই যে তারা এই নক্ষত্রগুলো আপনি দেখছেন কত বড় একটা তারা আছে যেই তারাটা এত বড় যে সূর্য আপনি বললেন পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় কিন্তু ওই তারাটা হচ্ছে এত বড় 33 কোটি গুণ বড় ওই তারাটা 33 কোটি গুণ বড় এত বড় তারা আবার কতটি আছে তারা কতটি আছে গো